সমবায় সমিতির ম্যানেজার বিকাশ চন্দ্র মণ্ডল। এবার সমবায় সমিতির হাত ধরে উপকৃত এলাকার কৃষকরা। দক্ষিণ দিনাজপুর জেলায় ঠাকুরপুরা ৯ নম্বর গোপালবাটি অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তে প্রত্যন্ত গ্রাম, কোনো রাষ্ট্রত্ব ব্যাংক না থাকার কারণে এলাকায় কৃষকদের নানা অসুবিধায় পড়তে হয়। একমাত্র নির্ভর সমবায় কৃষি সমিতির, কিন্তু এই সমবায় সমিতি থাকার কারণে উপকৃত হয়েছে এলাকার সাধারণ মানুষেরা। এই সমবায় সমিতির মূল কেন্দ্র ঠাকুরপুরা ৯ নম্বর গোপালবাটি অঞ্চল। ঠাকুরপুরা সমবায় কৃষি সমিতির একটি সামাজিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান আছেন, যা 280 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। সমবায় কৃষি সমিতির কর্মকর্তাদের চিন্তাভাবনা, আগামীতে এই এলাকার ফিশারি প্রজেক্ট তারা চালু করবেন, যা এলাকার মানুষের কর্মসংস্থান এবং উন্নয়নের জন্য কাজে লাগবে। ঠাকুরপুরা বরকৈল সমবায় কৃষি সমিতির আরেকটি শাখা আছেন মইনুল গ্রামে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সদস্য মিহির কুমার মজুমদার, তার মুখ থেকে শুনে নেব এই প্রতিষ্ঠানের কিছু কথা। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল টাইম নিউজ। নমস্কার দর্শক, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বালুরঘাটের অন্তর্গত গোপালপাটি অঞ্চলের ঠাকুরপুরাতে। আপনারা দর্শক দেখছেন এই মুহূর্তে ঠাকুরপুরা বড়কৈল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আমরা উপস্থিত আছি। এই সমবায় কৃষি উন্নতির সম্বন্ধে আমরা জানব। এই সমবায় আজকে বালুরঘাটের মধ্যে একটা ভালো প্রতিষ্ঠান, যা গ্রামীণ এলাকায়, প্রত্যন্ত বর্ডার এলাকা মানুষের জন্য বহু উপকৃত পান। আমরা এই সমবায় কৃষি উন্নয়ন সমিতির সঙ্গে এখানে উপস্থিত আছেন ম্যানেজার এবং অফিসের স্টাফ। আমরা এই মুহূর্তে ম্যানেজারের কাছে জেনে নেব এই সমবায় সমিতি প্রতিষ্ঠাতা এবং কিভাবে এই বর্ডার এলাকা বা গ্রামীণ প্রত্যন্ত এলাকায় মানুষের জন্য কাজ করে আসছে, আগামীতে তাদের কাজের উদ্দেশ্য কী, তারা এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে তারা কি করতে চান। আমরা এই মুহূর্তে শুনে নেব এই প্রতিষ্ঠানের সমবায়ের ম্যানেজার, তার কাছ থেকে। আপনার নাম? বিকাশ চন্দ্র মণ্ডল। আপনি তো এই সমবায় সমিতির ম্যানেজার। হ্যাঁ, ম্যানেজার। এই সমবায় সমিতির প্রতিষ্ঠাতা কবে থেকে শুরু হয়েছে? 22/5/1940 সালে আমাদের সমিতি। এই সমবায়ে প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শুনেছি যে অনেক এই প্রত্যন্ত বর্ডার এলাকা মানুষের মুখে শুনেছি, যারা এখানে গ্রাহক, তারা বলেছে যে ভালো পরিষেবা দেয়। আগামীতে এই পরিষেবা সম্বন্ধে আপনি কি বলবেন? দেখুন, আমরা লোকের পরিষেবা দিয়ে থাকি আমাদের সমবায় সমিতির মাধ্যমে। আমরা বর্তমানে কৃষকদের সার থেকে, কীটনাশক থেকে শুরু করে, ধান বীজ থেকে শুরু করে সম্পূর্ণ আমরা সাপ্লাই দিয়ে থাকি। আমাদের সমবায় সমিতিতে মিনি ডিপোজিট কালেকশন হয়, মানে ডিপোজিট কালেকশন করে থাকি আমরা, কৃষকদের পরিষেবা দিয়ে থাকি। এবং আমাদের সমিতির মাধ্যমে আমাদের একটি সমবায় শিশু শিক্ষা মন্দির নামে আমাদের একটা নার্সারি স্কুল আছে, সেটা আমরা পরিচালনা করি। আমাদের স্কুলে বর্তমানে 280 জন ছাত্রছাত্রী আছে। আমরা এই স্কুলটা পরিচালনা করে থাকি। এ বাদে কৃষকদের আমরা কৃষি লোন দিয়ে থাকি। আমরা নিয়ার অ্যাবাউট প্রায় 5 কোটি টাকা কৃষি লোন আমাদের দেওয়া আছে। এ বাদে স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের আমরা 1 কোটির উপরে আমাদের লোন দেওয়া আছে। তারা ঠিকমতো আমাদের লোন এখানে জমা দেয় এবং আমরাও তাদেরকে লোন দিয়ে থাকি। নমস্কার দর্শক, আপনারা শুনলেন ম্যানেজারের মুখ থেকে যে এই সমবায় সমিতি বর্তমানে ঠাকুরপুরা এলাকায় অবস্থিত। এই এলাকায় কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক নেই, কোনো পরিষেবা এলাকায় ঠিকমতো পায় না। একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সমবায় কৃষি সমিতির উপর। তাই এলাকায় এই সমিতির মাধ্যমে এলাকায় ভালো কোনো স্কুল প্রতিষ্ঠানও নেই, তারাও একটা গড়ে তুলেছেন যাতে শিক্ষায় উন্নয়নের মান গড়ে ওঠে। এই সমবায় সমিতির পক্ষ থেকে একটা স্কুলও খুলেছেন তারা। সেই স্কুলে বেশ ছাত্র আছেন প্রায় 280 জনের মতো। আমরা বলবো এই সমিতি একটা অত্যন্ত
ভালো কাজের যে নির্মম দিশা দেখাচ্ছে, আগামীতে এই এলাকার মানুষের যারা এই এখানে এসে গ্রাহক সেবা বা পরিষেবা নেন বা এলাকার মানুষজনকে তাদেরকে এসে আরো বলবো আপনারা সহযোগিতা করুন। আগামীতে এই সমিতিকে আরো একটা জায়গায় পৌঁছে দিন, যা জেলার সেরা জেলার প্রতিষ্ঠান সমবায় কৃষি সমবায় নামে পরিচিত হয়। নমস্কার দর্শক। ঠিক আছে, কি হলো একদিন ওটা? কেন আমরা কিছু খবর না রে। আমার নাম মিহির কুমার মজুমদার, আপনার বাড়ি? বাড়ি ঠাকুরপুরাতে। আচ্ছা, আজকে এই সমবায় সমিতিতে আপনি দীর্ঘদিনের সঙ্গে যুক্ত এবং আপনি সদস্য হিসাবেও আছেন। হ্যাঁ, এই সমবায় সমিতি সম্বন্ধে কি বলবেন? আমাদের এত অঞ্চলে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক নেই, পরিষেবা দেওয়ার মতো সমবায় ব্যাংক। এখানে এই ব্যাংকের একটা ব্রাঞ্চও আছে মুনলে। হ্যাঁ, এরা আর্থিক দিক থেকে বা কৃষি লেনদেনের দিক থেকে, কীটনাশক ওষুধের ইত্যাদি বিভিন্ন ইয়ের থেকে ভালো পরিষেবা এরা দিয়ে থাকে। এই পরিষেবা ব্যাংক ভালো দিচ্ছে, তার সঙ্গে এলাকার মানুষজনের যারা এখানে গ্রাহক বা আছেন যুক্ত অ্যাকাউন্ট হোল্ডার, তাদের দিক থেকে কীরকম সহযোগিতা পান? অ্যাকাউন্ট হোল্ডাররা বেশ ভালোই লেনদেনও করেন এবং সহযোগিতাও ভালো, এক কথায়। আগামীতে এই সমবায় সমিতিকে আপনারা আরও জেলার মধ্যে কোনো সেরা সমবায় হিসেবে মানে এগিয়ে নিতে চান, না কি বলবেন এই সম্বন্ধে? হ্যাঁ, আমাদের মোটামুটি সময়ের একটা পরিকল্পনা আছে। এখানে কিছু বড় বড় দিঘি আছে, এই দিঘিগুলো আমরা সময়ের মাধ্যমে লিজ নিয়ে যাতে এখানে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় বা উৎপাদনমুখী কোনো কাজ করা যায়, হ্যাঁ, সেই প্রচেষ্টাতে আমরা আছি। আপনি বলতে চাচ্ছেন এই সমবায়ের মধ্যে আরো বিভিন্ন রকম প্রজেক্ট পরিকল্পনা নিয়ে হ্যাঁ। এলাকায় মানুষের জন্য পরিষেবা দেওয়ার জন্য, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, এই পরিষেবা আগামীতে তো অনেক এখানে একটা ফান্ডের প্রয়োজন, সেটা কত দূর এগোতে পারবেন? ফান্ডের মনে হয় অতটা অসুবিধা হবে না। আমাদের তো এখানে ডিপোজিটের কোনো ব্যাপার আছে, বা সরকার থেকে যদি সেই রকম সহযোগিতা করে তাহলে নিশ্চয়ই আমরা দক্ষিণ দিনাজপুরকে পশ্চিমবঙ্গের ভিতরে একটা উন্নত মানের জায়গা আমরা চলে যেতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ।